আসসালামু আলাইকুম, আমি এস.এম. রাজু আহমেদ। আজকে আমি আপনাদেরকে এমন একজন ছন্দাকারের ছন্দ আপনাদের শোনাবো, যার ছন্দে অনেকে বিমোহিত। তিনি অসাধারণ ছন্দ বলতে পারেন। গ্রামের থেকে উঠে আসা একদম সহজ সরল একজন মানুষ, বিনয় একজন মানুষ। তার ছন্দে ইতিমধ্যে তিনি ইউটিউবে বিভিন্ন ছন্দ প্রকাশ করেছেন, যেগুলো শুনে অনেকে উৎফুল্ল এবং সেই ছন্দগুলো চমৎকার। তো আমরা তার সাথে আগে গল্প করি, কথা বলি। আপনার নাম কি? আব্দুল মজিদ। আব্দুল মজিদ ছন্দকার নামে পরিচিত এলাকার। উনি ছন্দের মাধ্যমে ওনার পরিচয়টা প্রকাশ করবেন। বলেন আপনার পরিচয়টা চলনবিল কি সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরুন। ছেলেরা খেলিচ্ছে মোবাইলে গেম, মেয়েরা করেছে প্রেম, গায়েত মারিচ্ছে সেন, একের পর এক নতুন পোশাক কিনে সংসার করিচ্ছে ঋণে, সংসারে বেঁধে যাচ্ছে ভেজাল, বাপ ছেলে হচ্ছে কেসাল, রাতের পর রাত শুনিচ্ছে মোবাইলে বিরহ গান, তুমি তো আমার প্রাণ, তোমাকে বড় ভালোবাসি, তোমাকে না পাইলে গোলা দিব ফাঁসি। এবার কত ছেলে মেয়ে যাচ্ছে মরিয়া, বাবা মা কাকা যাচ্ছে না ধরে, বাবা মা হয় থেকো না হিয়াল, ছেলে মেয়ের প্রতি রাখো খেয়াল, গায়ে পড়েছে গেঞ্জি, মোবাইলে তুলেছে এমবি, টাকা দাও বাবাজি, গেম খেলবো পাবজি, রাতের পর রাত বড় মোবাইল লোক দিয়ে টানে, বাপ মা না জানে, এবার নষ্ট হচ্ছে সিয়ারা, পাগল করিচ্ছে মিয়ারা, আবার খেলাচ্ছে লুডু, বাপ মা করছে ছুটু, খেলিচ্ছে গেম ফ্রি ফায়ার, কথা শুনিচ্ছে না বাপ মায়ের। এই ছেলে মেয়ে শুনো, মজিদ কি বলে জানো? প্রেম করে হয় না নষ্ট, বাপ মা একদিন না কষ্ট, তোমাদের টেনশনে বাপ মার হচ্ছে হাত, তোমরা করছো না বাবা মায়ের সাথে সাথ, কেউ কেউ বাপ মায়ের দিচ্ছে না আবার ভাত। এ হচ্ছে জীবনের হিস্ট্রি, আল্লাহ করছে এই সুন্দর পৃথিবীর সৃষ্টি, নাটোরের কাঁচাগোলা খাইতে খুব মিষ্টি, মানুষ তুলিচ্ছে একের পর এক কিস্তি, বাংলাদেশের বৃদ্ধি হচ্ছে পুকুরের চাষ, সবাই মুখে দিতে হচ্ছে মাছ, আমি মজিদ করি কৃষি কাজ, সবাই যেন ভালোভাবে করতে পারে বাস, মানুষ মানুষের সাথে কম লাগবে মিশা, সবাইকে দিতে হচ্ছে করোনার টিকে, দোকানপাটে খেলা হচ্ছে এখন কেরাম, মানুষের হচ্ছে নতুন নতুন বেরাম, মানুষ আগের মতো পাচ্ছে না আরাম, মানুষ পরিমাণ ছাড়া খাচ্ছে হারাম, ইউটিউব ফেসবুক ইন্টারনেটে থাকে ছেলে মেয়ে ব্যস্ত, আমি মজিদ হলো না আমার সাইজ তো, এইটুকু আমার মনে কষ্ট, আপনারা সবাই থাকেন সুস্থ। এবার কোথায় দিলাম নীতি, আমার রাখবেন স্মৃতি, আমার বাড়ি নাটোর জেলা সিংহা থানা শিববাড়ি বাজারের পাশে, লয়দাপাড়ার কাছে, কৃষ্ণপুর আমার বাড়ি, এখন আমি আসতে পারি। ধন্যবাদ। শুনলেন তার ছন্দ, তিনি খুব ছন্দে ছন্দে কথা বলেন। আচ্ছা, আমরা এমনিতে গল্প করি। আপনার বাড়ি তাহলে শেরকল, সিংহা উপজেলা শেরকল ইউনিয়নের শিববাড়ি বাজারের পাশে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়টা? আমার এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে। ছেলে কি করে? ছেলে পড়াশোনা করে, এই তো ইনশাআল্লাহ ইন্টার পাস করেছে, আমি এটা বিয়ে দিছি। মেয়ে বিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাচ্চা চাইছে মেয়ে? মেয়ের এক ছেলে হয়েছে। এক ছেলে। তাহলে আপনি দুই সন্তানের জনক। বিয়ে করছেন শ্বশুর বাড়ি? আমার গ্রামে আমার শ্বশুর বাড়ি। আমি শ্বশুর বাড়ি। তাহলে তো আর খরচ বেশি হয়। তাহলে আপনি কিসের এত টেনশন যে আপনার স্বাস্থ্য হচ্ছে না? আমি অত্যন্ত পরিশ্রম করি, আমি খুব গরিব মানুষ তো, পরিশ্রমের উপরে থাকি, দিন মজুরি আমার, নিজের কি জমি জমা? নিজের জমি জমা আমার নেই, অন্যের কাজ করি। শ্রম দেন। যাক, আল্লাহ এইসব মানুষকে ভালোবাসে, কারণ তারা অল্পতেই আর কি ইনশাআল্লাহ ভালো আপনি সুখী বলা যায়, তাই না? নিজের কি সুখী ভালো? হ্যাঁ ইনশাআল্লাহ আমি খুব সুখী মনে করি। আচ্ছা, এমনিতে বাড়িয়ালির সাথে কি ঝগড়া না হয়? খুব ভালো, সবাই জানে ইনশাআল্লাহ। এই বাড়িয়ালি কি ছন্দ শোনান মাঝে মধ্যে, না খালি পাড়া প্রতিবেশী মানুষকে শোনান? কম বেশি তো শুনে। আচ্ছা, কালকে আপনার ছন্দ শুনলাম, আগে শুনছি ধান নিয়ে, চলন মিলের ধান, তারপর হচ্ছে ধানের শীষ নিয়েও ছন্দ ছিল আপনার। তো আরেকটা ছন্দ দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন, কি ছন্দ বলবেন? মেয়েদের কমে গেছে লাজ আর শরম, তাই তো পরিচয় অতিরিক্ত গরম, জানি না ভাগ্যে কখন আছে মরণ, আল্লাহকে সবসময় করতে হবে স্মরণ, যার বাইক আছে টিভি, কথা শুনিচ্ছে না বিবি, মেয়েরা করিচ্ছে না পদ্মা, স্বামীর প্রতি নাই কোনো শ্রদ্ধা, নাটক সিনেমা টিকটক দেখে, আর ইচ্ছে মতোই চলে, ভাত রান্ধিচ্ছে চুলা হচ্ছে গ্যাস, মেয়েরা ধরিচ্ছে অন্যরকম ভ্যাস, স্বামীরা হচ্ছে বইয়ের কাছে শেষ, করোনার থেকে বাঁচাচ্ছে আল্লাহই দেশ, কারেন্ট ছেড়ে বাতির আলো থাকছে না ভাত, বইরা করিচ্ছে না স্বামীর সাথে সাথ,
বায়না ধরেছে কিনা দাও খাট, নইলে খাবো না তোমার ভাত। হলুদ আর মরিচ লাগিচ্ছে না পিসে, মেয়েরে বাড়ি গেছে মার্কেটের লিসে। বাড়ি বাড়ি হচ্ছে মোটর আর টাঙ্কি, মানুষের মনে নাই কোনো শান্তি। শরীর পছন্দ মতো হচ্ছে না বেটার বউ, আজ পর্যন্ত এই কথা কইলো না কেউ। শরীরগুলো মনে করছে আমরা হচ্ছে ভালো, বেটার বউ আমার জীবন খাইলো। বেটার বউগুলা ধরিচ্ছে অতিরিক্ত মশান, শ্বশুরের সংসার করে দিচ্ছে শ্মশান। ভাগ্যে কি আছে যাবি না বলা, শ্বশুর শরীর কম করে জ্বালা। আব্দুল মজিদকে চার ধরিস না কালা, সময় থাকতে হয় যা ভালা। কেউ থাকিছে ওজা, কেউ মনে করছে এটা একটা বোঝা। বেয়াজদারে মোনাফা করবি সোজা, আর রোজদারের জান্নাতে বয়স থেকে মারবি মজা। মানুষ মানুষের দিচ্ছে এখন মিথ্যার ধোকা, তাই তীর জমি লাগিচ্ছে বারবার কারেন্ট পোকা। আর করবো না দেরি, কৃষ্ণপুর আমার বাড়ি, যাইতেই হবি তাড়াতাড়ি, নইলে বই মারতে পারে ঝাড়ি। যদিও মারে ঝাড়ি, ভাঙ্গে দিব দাঁতের মারি, পাঠা দিব বাপের বাড়ি, থাকে আসুকে সত্যাচারী। তখন বুঝবি কি টেলা, সামনে পয়লা বৈশাখী মেলা। সুন্দর সুন্দর, অসাধারণ। তাহলে এটা মেয়েদের নিয়ে, আপনার হচ্ছে নারীদের নিয়ে বর্তমান যে অবস্থা, তাদের নিয়ে এই ছন্দ। জি, এই ছন্দটা আপনি কিভাবে তৈরি করলেন? মানে এই একদিনে না মাসে, এক মাস লাগছে? আমার এই ছন্দ অটোমেটিক 2-10 মিনিটের মধ্যে যদি ভাবে একটা ছন্দ আমার ইনশাল্লাহ হয়। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো। মানে আপনাকে আল্লাহ কিন্তু অনেক মেধা দিছে। আপনি পড়ালেখা করেন নাই, তাই না? আমি প্রাইমারি না, আমি কোনো লেখাপড়াই করি না। কোনো রকম বাংলা নামটা মানুষের কাছ থেকে লেখাপড়া শিখেছি, সই করা শিখছি। যাই হোক, আপনার ছেলে যেহেতু পড়ালেখা করতেছেন, সে শিক্ষিত হোক। এখন তো অনার্সে ভর্তি হবে, তাই না? জি, এখন আপনারা দোয়া করেন, আশা করি দেখা যায় কি হয়। দোয়া করি। তো তারপরে আপনার কতগুলো ছন্দ মোটামুটি করছেন? আমি ইষ্ট হবে তারও বেশি। আমি ছন্দ বললে যদি মনে করি এখন থেকে কথা মিলে মিলে সারাদিন বলবো, আল্লাহর রহমত বলতে থাকবো একের পরে। দেখ, আল্লাহ আপনাকে অসাধারণ মেধা দিয়েছে। আপনি স্কুলে যান নাই, কিন্তু আপনার মেধা আছে। এত পড়ালেখা করলে অনেক বড় কিছু হতে পারতেন। তো আপনি যে বাড়িতে থাকেন, ওটা কি আপনার নিজস্ব বাড়ি? হ্যাঁ, আমার নিজস্বই। জমি জমা? না, জমি জমা নেই। আমার জমি জমা নেই, অল্প সামান্য একটু জমি, 2.5 শতক জায়গা আমার ভাগ পাচ্ছি। এইটুকুর কয় ভাই বোন ছিল? আমরা ভাই 7টা, বোন 4টে। আগে বংশ, আগে মানে এখন তো ছেলে মেয়ে একটি সন্তানই যথেষ্ট, 1টি বা 2টি দুটি এর বেশি না, দুটির বেশি না। কিন্তু আগে তো এই নিয়ম ছিল না। তো কত সালে বিয়ে করেন? আমি বিয়ে করেছি 1998 সালে। 28 বছর হচ্ছে আমার বিয়ে করা। 98 সালে, 28 বছর। তাহলে আপনার বয়স কি 71 আমার পরে না? 71 পরে, কিন্তু হ্যাঁ আমার বয়স মোটামুটি 50। 1975 সালে আমার জন্ম। স্বাধীনতার পরে। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর ছন্দ আরেকটা দর্শকদের উদ্দেশ্যে বলবেন কি? হ্যাঁ, বলা যায়, সমস্যা আচ্ছা, নেই। এই ধান নিয়ে কোনো ছন্দ? ধানের ছন্দ এখন আমি ইয়ে করি না, অন্য ছন্দ বলা যায়। আচ্ছা, বলেন তাহলে। এই এই ছন্দের মাধ্যমে আমরা ওনার গল্প আমরা শেষ করব। তো আপনি এমনিতে যখন ধরেন কাজ থাকে তখন কাজ করেন, যখন কাজ থাকে না এই অবসর সময় একটু কি করেন? বড় সময় একটু ঘোরাঘুরি করি, আর কাজ সবসময় থাকে আমার। সবসময় অর্থাৎ দেশে না হলে তো বিদেশে বাইরে কাজ করি। বাইরে কাজ করেন, খুব পরিশ্রম করেন। খুব পরিশ্রম। আর আমরা ছন্দকার আব্দুল মজিদ ভাইয়ের সাথে কথা বললাম। তাহলে আপনার বাবার নাম কি? আমার বাবার নাম রাশেদ আলী সর্দার। রাশেদ আলী সর্দার। তাহলে তো আপনার তো সর্দার বংশ। হ্যাঁ, আমার সর্দার বংশ। দুজন সর্দার বংশের লোক। আমি কিন্তু সর্দার বংশের লোক। আচ্ছা, আমার বাবা সর্দার মোহাম্মদ আলী। আচ্ছা, তাহলে আরেকটা ছন্দ আমরা শুনি আপনার কাছ থেকে। কি ছন্দ বলবেন? কি? এবার হচ্ছে লকডাউন বলি। আচ্ছা, বলেন লকডাউন। এই মানুষ শোনো, মজিদ কি বলে জানা? লকডাউনে গাড়ি হলো বন্ধ, সবাই শোনো আমার আরেকটা ছন্দ। বিয়ে করে বইয়ের উপরে নাই কোনো আশা, বইয়ের জন্য কেউ না লিখে দেয় বাসা। করছে যা কিছু কামাই, লিয়া যায় ধরেছে অন্য আরেকটা জামাই। ওই স্বামী করলো অনেক ক্ষতি, বর্তমানে চলার মতো নাই কোনো গতি। মানুষ কি এত খারাপ হয়? স্বামীর টাকা লেজে অন্য করলো জয়। অত সুন্দর দেহ হোক একদিন ক্ষয়,
আল্লাহ পাক করছে না মানুষ আর ভয়। একদিন যাব মরিয়া সগি তাকে কিন্তু পড়ে, মাঝে মাঝে আসিছে বিপদ আর বালা, মানুষ তা হচ্ছে না ভালা। আর ছিল ঝড় ফণি, মানুষ অন্য করে হইতেছে ধনী। কোনো বাড়ি পড়ে আছে ফাঁকা, কোনো পুরুষ ওইদিকে না তাকা। একদিন কোনো পুরুষ ওইদিকে না তাকা, সরকার দিচ্ছে বয়স্ক ভাতা। এত খায় মানুষের ভরছে না পেট, করোনা ভাইরাসটা দুনিয়া থেকে হ্যাক। আরো কিছু কথা আছে বলতে চাচ্ছি আমি শেষে। আমার কথার যদি থাকে যুক্তি, মানুষকে দেখানো অন্যভাবে শক্তি। কতজনের গায়ে আসছিল বল, মশা মাছের কাছে হয়ে গেছে দল। সব মানুষ আল্লাহর ঘর মসজিদে চল, নামাজ পড়লে মনে পারবি বল। আসছিল ঝড় আপ্পান, ঘরে মানুষ সাবধান। আমার বাড়ি নাটোর জেলা, মানুষকে কখনো না করে হেলা। মরার পর ফেরেস্তা কবি টাকাটা হিসাব ফেলা, দুনিয়াতে করে একটু রং তামাশা খেলা। বাড়ি ছিল বাংলাদেশে, সুদঘুষ মানুষের অন্য করে খাসে। মুখে নাই দাড়ি, ফেরেস্তা ফেলাবি বাড়ি। দুনিয়াতে দিয়ে গেছে মিথ্যার ঝাড়ি, ভাঙ্গে দিবি দাঁতের মারি। মানে নি হাদিস ও কোরআন, ফেরেস্তা কবি জাহান নামে কোরআন। তখন হবে না কোনো গতি, দুনিয়াতে করে গেছে মানুষের ক্ষতি। আমার এই কথা শুনে কেউ কেউ করছে রাগ, আর কেউ করছে আমার পাশে থাক। যদিও কই আমি ছন্দ, ভেবে দেখেন কোথায় মন্দ। এই যে মোবাইল, একদিন দিচ্ছে কারেন্টের বিল, ঘরে ছুটি সবাই দেখিল, আমার সিংহ হলো চলন বিল। আমার কথার কোনো আছে মিল, হারাম হালাল দেখে শুনে গিল। এই মোবাইলে কিছু তো ছেলে মেয়ে হচ্ছে নষ্ট, বাপ মায়ের মনে অনেক কষ্ট। কেউ কেউ কামাই করছে মোবাইলের টাকা, কোনো স্বামীর বিছনা হচ্ছে ফাঁকা। ওরা জাতি হচ্ছে নারী, সবসময় চাইছে গয়নার শাড়ি। দিতে না পারলে চলে যাচ্ছে বাপের বাড়ি। আমরা পুরুষেরা কি করি, এই হচ্ছে বাংলাদেশের ধারা। শিববাড়ি বাজার তটি বেছে কৃষ্ণপুরের তারা। বাবলু বেছে পান, কে কে খাবেন শিববাড়ি বাজারে যান। বাবলুর পান খাইতে ভালো, আমি মসজিদ দেখতে হচ্ছে কালো। আমার এই ছন্দ শুনে একজন টাকা দিছে 30, আমার বাইক নাই কোনো ফ্রিজ, আমি যেন কিনতে পারি একটা অল্টন ফ্রিজ। বাহ, বাহ। ধন্যবাদ খুবই ধন্যবাদ। সুন্দর। আচ্ছা, ওনার কাছে আমরা অনেক ছন্দ শুনলাম, অসংখ্য ধন্যবাদ। আপনি ছন্দের মাধ্যমে যে মানুষকে আনন্দ দেন, এটা আপনি একটা ভালো কাজ করেন। আর ছন্দের মাধ্যমে আমরা কিন্তু অনেক মেসেজ পাই। সমাজের যে বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন সমাজের ন্যায় অন্যায় সব কিছু নিয়ে ওনার ছন্দের মাধ্যমে তুলে ধরেন। আমরা শুনলাম যে মোবাইল ফোনের মাধ্যমে এই যুব সমাজ কিভাবে নষ্ট হচ্ছে, এবং পরকীয়া নারী সমাজ কিভাবে পরকীয়া জড়ে যাচ্ছে, তার অনেক ছন্দ। করোনা মানুষ কিভাবে লকডাউনের শিকার হয়েছিল এবং এই করোনা আসার কারণ কি, তার ছন্দের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারলাম, বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে। দর্শকদের শেষ কথা বলে আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সালাম দিয়ে নইলে শুভেচ্ছা জানান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আমি যেন মানুষকে সঠিকভাবে ছন্দের মাধ্যমে দিনের পথে আসার জন্য বুঝাইতে পারি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।